আসসালামু আলাইকুম। তো চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে খুব সুন্দর করে আজকে একটি গ্রামের একতলা বাড়ির ডিজাইন নিয়ে যেটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হইছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। ফলে আপনার বলতেছি যে উপকার হবে। তো আমরা ১ম এই খুব সংক্ষিপ্তভাবে চেষ্টা করব যে আপনাদের বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আলোচনা করতে। আমরা ৩১ ফিট বাই ৩১ ফিটের মধ্যে ৩ টি বেডরুম দিয়ে খুব সুন্দর করে একটি ব্যালকনি দিয়ে ২ টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট এবং আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাদের ধারণা দিব যে বাড়িটির ফুল কস্টিং খরচ কত হবে বা আপনার কত বাজেটের মধ্যে আপনার হাতে কত টাকা থাকলে এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন। তো আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এ থেকে আপনারা যতটুকু লাভবান হবেন মাটি খনন থেকে শুরু করে রড, আপনার কলাম, বিম, স্ল্যাব কিভাবে বাড়ির কাজ শুরু করবেন, সংক্ষিপ্তভাবে আমরা খুব সুন্দর করে একটা আইডিয়া দিয়ে রাখছি আপনাদের মাঝে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখে সবার মাঝে একটু শেয়ার করে দিন, যাতে সবাই উপকৃত হয়। আমরা সিমেন্ট, বালি, রড এক কথায় A to Z সবকিছু আপনাদের মাঝে তুলে ধরছি। এই কারণেই যে আপনারা যেহেতু আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে বাসা নির্মাণ করবেন, আর এটি হচ্ছে ২-১ দিনের পরিকল্পনা না বা ১০-১২ বছরের পরিকল্পনা না। অবশ্যই এটি একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেক্ষেত্রে আপনার অব সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সামনে ফিউচারের কথা চিন্তা করে বর্তমান ভূমিকম্পের মাত্রা অনেক বেশি হচ্ছে। দিন, দিন বেড়েই চলতেছে। তো এটি গ্রামে শহরে বিবেক বিবেচনা করে আপনার ভুল হবে যে এটি শহরেই হবে বা গ্রামে যেকোনো জায়গায় হবে না। তো গ্রামে শহরে সকল ক্ষেত্রেই ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? একজন ভালো ইঞ্জিনিয়ার বা ভালো স্ট্রাকচারাল ডিজাইনারের দ্বারা আপনারা ভিত্তি স্থাপনটা একটু মজবুত সহকারে করে নিবেন। ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলেও কিন্তু আপনার আ একতলা ফাউন্ডেশন করা যায়। সেক্ষেত্রে আপনাদের একটু ১০ ইঞ্চি গাঁথনিটা উপরে দিতে হবে। ১০ ইঞ্চি গাঁথনি যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমরা সকল ওয়ালের ক্ষেত্রেই ১০ ইঞ্চি গাঁথনির রেফার করি। কারণ এটিই হচ্ছে আপনার মূল নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকেই করে যে কিছু, কিছু জায়গায় ১০ ইঞ্চি দেয়, আবার কিছু, কিছু জায়গায় ৫ ইঞ্চি দেয়। সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটি একটু নরমাল হয়ে যায়। তাই আমি বলব যে আপনারা সঠিক নিয়মে বাসাবাড়ি নির্মাণ করুন, যাতে আপনাদের বাসাটি হয় টেকসই, মজবুত এবং দীর্ঘস্থায়ী। তো এই বাসাটির ফ্লোর প্ল্যান যদি আমরা নিয়ে আসি আপনাদের কাছে, ফ্লোর ফ্লোর প্ল্যানটাও খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ১ম এ একটি আপনার এন্ট্রি ডিজাইন দিয়ে আমরা সুন্দর করে একটি লিভিং ডাইনিং স্পেস দিয়ে রাখছি এবং একটু ওপেন কিচেন দিয়ে রাখছি। বিশেষ করে মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ টয়লেটটি আছে এবং অ্যাটাচ আপনার বারান্দাটি আছে সেটিও আপনার যথেষ্ট বড় আমরা দেওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর করে ১২ ফিট বাই ১২ ফিট অর্থাৎ ভালো আপনার জায়গা পাবেন এখানে। ওপেন একটি কিচেন রুম সাথে ডাইনিং এবং ৩ জন বসার জন্য একটি ছোট আমরা টেবিল করে রাখছি। আ এক কথায় মডার্নের ছোঁয়া দিয়ে আমরা সুন্দর করে ফ্লোর প্ল্যানটি সাজানোর চেষ্টা করছি। ২ টি বেডরুম সাথে আবার আরেকটির সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। আপনাদের যদি ৯ টি কলাম দিয়ে বা আপনাদের যদি ১,০০০ স্কোয়ার ফিট জায়গা থাকে তাহলে আপনারা সুন্দর করে এ বাড়ির ডিজাইনটি করতে পারবেন। ৯ টি কলাম দিয়ে এই কারণে আপনারা আ যদি চান যে কলাম খুব সংক্ষিপ্তভাবে দেন তাহলে ৯ টি কলাম দিয়ে করতে পারবেন। আর না হলে ব্রিক ফাউন্ডেশন এর ১০ ইঞ্চি ওয়াল গাঁথনি আপনাদের দিতে হবে। তো বাড়িটির যদি আপনারা নির্মাণ উপকরণ সম্পর্কে যদি আপনাদের সংক্ষিপ্তভাবে ধারণা দেই, তাহলে আমরা সিভিল ওয়ার্কের মালামালগুলো আপনাদের এখানে দিয়ে রাখছি। যেমন ধরুন সিমেন্ট লাগবে আপনার বাজার দর অনুযায়ী এখানে দেওয়া আছে সকল পরিমাণ, হার, বাংলাদেশী টাকা আমাদের এটি যদি ইন্ডিয়াতে থেকে দেখেন তাহলে রুপি হিসেবে কনভার্ট করে নিবেন বা একটু কমে যাবে আপনাদের অবশ্যই। তো এটি স্থানীয় বালি, সিলেট বালি, ব্রিকেট, ইটের সংখ্যা এবং ১৬ মিলি রডের সংখ্যা, ১২ মিলি রডের সংখ্যা, স্ল্যাবের জন্য ১০ মিলি রডের সংখ্যা, কত কেজি লাগবে এবং রিং এর জন্য ১০ মিলি কত কেজি লাগবে এখানে ৬০০ কেজি দেওয়া আছে এবং ৮ মিলি বেসের জন্য। তো সর্বমোট আপনার হাতে যদি বাজেট ১১ থেকে ১২ লক্ষ টাকা হাতে যদি থাকে, তাহলে আপনারা এ বাড়ির কাজ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। কারণ আপনার ১ম স্টেপের যে মালামালগুলো আছে বেশিরভাগই খরচের যে জিনিসগুলো আছে সেই এস্টিমেট গুলো আমরা আপনাদের দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা